আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের ভিডিওটা হচ্ছে আমাদের মতো সব বেকার যুবক যুবতীদের জন্য। যেমন নাকি পাড়ার সকলে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, র্যাব, পুলিশ, কিন্তু তুমি বেকার। এমন চিন্তাধারা যাদের মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে, ভিডিওটি তাদের জন্য। আসলে বাস্তবতা কতটা কঠিন, নিষ্ঠুর, একমাত্র তারাই জানে যাদের 2-1 নম্বর কিংবা মেরিট লিস্ট থেকে নামটা বাদ যায়। মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সব থেকে পোড়া কপাল নিয়ে জন্মেছি, আর পাড়ার লোকের কথাবার্তা বলার অঙ্গিভঙ্গি যেন শরীরে লাভা ম্যাগমা ঢেলে দিচ্ছে। অজানা এক কষ্ট যেন জীবনটা ধ্বংস করে দিচ্ছে। এটা কোনো ভিডিও এর রঙিন কাল্পনিক বিষয় নয়, এটা আমাদের সকল বেকার যুবক যুবতীর বাস্তবিক পরিস্থিতি, যা কারো সামনে মুখ খুলে বলার সাহস বা ইচ্ছা কোনোটাই নেই। শুধু আছে চুপ করে থাকার একটা ভালো দিনের অপেক্ষা। এবার আসি পাড়ার বিএসএফ, সিআরপিএফ ভাই বোনদের কথায়। আসলে যাদের হাইট বেশি এবং মনের ইচ্ছা দুটোই এসএসসি জিডি এর সাথে মিলে যাচ্ছে, তারা প্রতি বছর এসএসসি জিডি পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছে। এমন করে একবার দুইবারে হয়েও যাচ্ছে। কিন্তু যাদের হাইট কম কিংবা রাজ্য সরকারের পুলিশ কিংবা অন্যান্য চাকরির জন্য খাটছে, তাদের পরিস্থিতি খুবই শোচনীয়। কেননা একটা চাকরির পরীক্ষা হলেও রেজাল্ট আসার নামগন্ধ নেই। এমনকি রেজাল্ট আসলেও কেস আর তারিখ পে তারিখ। অন্যদিকে পাড়ার লোক, ওদের এই চাকরি হচ্ছে, ওই চাকরি হচ্ছে, তোর থেকে ছোট হয়েও তাড়াতাড়ি চাকরি পেল, তুই কি বই পড়িস না? এমনকি অন্যান্য খারাপ কথা বলতেও দ্বিধাবোধ করে না। অনেক সময় বাড়ির লোকও বুঝেও না বুঝে কথা শোনায়। কেউ বুঝতে চায় না 2 কিংবা 1 নম্বরে নাম বাদ গেছে কিংবা রেজাল্ট কেসে আটকে আছে। আসলে সমাজটা শুধু সাকসেসফুল মানুষদের কথা বলতে কিংবা শুনতে ভালোবাসে। যাই তুমি 1 নম্বরে বাদ যাও বা কেসে আটকে থাক বা একটা পরীক্ষা হওয়ার 5 বছরের বিরতি হোক, আসলে আমরা একা, বোঝার মতো মানুষ নেই। তাই বন্ধু, সবাই ধৈর্য ধরো, চেষ্টা চালিয়ে যাও। মানুষের সামনে ভালো কোনো কিছু প্রমাণ করার দরকার নেই, শুধু পরিশ্রম করে যাও, তোমার দিন আসবে। বন্ধু, এত দূর এসেছো, হাল ছেড়ো না। কারো প্রথমবার কিংবা দ্বিতীয়বার হয় না। যারা প্রতিনিয়ত চেষ্টা করে তারা কখনো হারে না। যারা এবছর চাকরি পেয়েছো তাদের অনেক অনেক শুভেচ্ছা। আর যারা বেকার চেষ্টা চালিয়ে যাচ্ছ, তারা খুব তাড়াতাড়ি পাবে, আশা রাখো। সব ভালো হবে। যার শেষ ভালো তার সব ভালো। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।